حجة أمريكا مكشوفة تريد استعمار العالم والاستحواذ عليه مش بس إيران. মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ আরও তীব্র হল। আমেরিকা যখন ইংল্যান্ড, জর্ডান এবং ভূমধ্য সাগর থেকে তাদের F-15 এবং F-35 ফাইটার জেটগুলোকে ইরানের দিকে তাক করছে, ঠিক তখনই ইরাক থেকে ভেসে এলো এক প্রলয়ঙ্কারী ঘোষণা, যা ওয়াশিংটনের ওয়ার রুমে আতঙ্কের ঝড় তুলেছে। ইরান সমর্থিত শক্তিশালী মিলিশিয়া গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ সরাসরি কম্প্রিহেন্সিভ ওয়ার বা সর্বাত্মক যুদ্ধের ডাক দিয়েছে। তারা বিশ্বের সব প্রান্তের মুজাহিদিনদের অবিলম্বে সামরিকভাবে প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছে এবং ইঙ্গিত দিয়েছে মার্টাইরম অপারেশন বা আত্মঘাতী হামলার। তাদের বার্তা পরিষ্কার, ইরানকে রক্ষা করা এখন একটি স্যাক্রেড ওয়ার বা পবিত্র যুদ্ধ। অন্যদিকে মার্কিন সেন্টকম কমান্ডার জেনারেল ব্রাড কুপার 5 দিন গোপন সফর শেষে ইসরায়েল ছেড়েছেন। জর্ডান ও ইসরায়েল তার এই ঝটিকা সফরের অর্থ একটাই, হামলার ছক বা ব্লুপ্রিন্ট এখন চূড়ান্ত। আমেরিকা তাদের লং রেঞ্জ বোম্বার এবং ইউরোপে থাকা ফাইটার জেটগুলো ব্যবহার করে ইরানে এক বিশাল বিমান অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। কিন্তু ইরানও বসে নেই। তেহরান সাফ জানিয়ে দিয়েছে তাদের জবাব হবে এমন রিগ্রেট ইন্ডিউসিং বা অনুশোচনামূলক, যা আমেরিকা ইতিহাসে কোনোদিন ভোলেনি। যুদ্ধের ময়দানে এখন আর শুধু ইরানই নয়, ছড়িয়ে পড়েছে ইরাক, জর্ডান এবং পুরো অঞ্চলে। মুজাহিদিনরা প্রস্তুত। আমেরিকা কি পারবে তাদের এই পবিত্র যুদ্ধের আগুন নেভাতে, নাকি নিজেই সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে? তাহলে কি কাতাইব হিজবুল্লাহর এই সর্বাত্মক যুদ্ধের ডাক মধ্যপ্রাচ্যকে এক রক্তক্ষয়ী জিহাদের ময়দানে পরিণত করতে যাচ্ছে, যেখানে আমেরিকার প্রতিটি ঘাঁটি হবে এক একটি মৃত্যুফাঁদ? কেন আমেরিকা মধ্যপ্রাচ্যে পর্যাপ্ত ফাইটার জেট না থাকা সত্ত্বেও ইংল্যান্ড থেকে F-35 এবং F-15 এনে ইরানের উপর বিমান হামলার ঝুঁকি নিচ্ছে? কিভাবে মার্কিন কার্গো বিমানগুলো গত উইকেন্ডে গোপনে আকাশ প্রতিরক্ষা ব্যাটারি মোতায়েন করল, যা দিয়ে তারা ইরানের ক্রুজ মিসাইলের পাল্টা জবাব দেওয়ার স্বপ্ন দেখছে? আওয়াক্স বিমানের অভাব কি আমেরিকার এই বিশাল বিমান হামলার পরিকল্পনায় এক বড় দুর্বলতা তৈরি করবে, নাকি নৌবাহিনীর E-2 হক-আই বিমানগুলো সে শূন্যস্থান পূরণ করতে পারবে? আর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কেন এত আত্মবিশ্বাসের সাথে বলছে যে তাদের জবাব আমেরিকাকে অনুশোচনা করতে বাধ্য করবে? তাদের আস্তিনে কি এমন গোপন তাস লুকানো আছে যা পেন্টাগন জানে না? এসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ আজকের ভিডিওর প্রতিটি তথ্য যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সামরিক বিশ্লেষকরা আমেরিকার বর্তমান ডিপ্লয়মেন্ট বা সেনা সমাবেশের উপর ভিত্তি করে তাদের হামলার কৌশলটি ব্যবচ্ছেদ করেছেন। দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যে বর্তমানে আমেরিকার হাতে যে পরিমাণ যুদ্ধবিমান আছে তা ইরানের একটি বড় মাপের এরিয়াল ক্যাম্পেইন বা বিমান হামলা চালানোর জন্য যথেষ্ট নয়। জর্ডানে মাত্র 37টি F-15E স্ট্রাইক ইগল মোতায়েন রয়েছে, কিন্তু পেন্টাগন এই ঘাটতি পূরণ করছে এক চতুর কৌশলের মাধ্যমে। তারা ইংল্যান্ডে অবস্থিত তাদের 35টি F-15E এবং 54টি F-35A ফাইটার জেটকে যুদ্ধের জন্য প্রস্তুত করেছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে মার্কিন নৌবাহিনীর 30টি F-18 হর্নেট এবং 10টি F-35C। আর ইসরায়েলি বিমান বাহিনী তো আছে। সব মিলিয়ে আমেরিকার হাতে এখন পর্যাপ্ত ট্যাকটিক্যাল এয়ারক্রাফট বা কৌশলগত বিমান রয়েছে, যা দিয়ে তারা ইরানের উপর দীর্ঘদিন পর বোমা ফেলতে পারে। তবে এই বিশাল বিমানবহর চালানোর জন্য সবচেয়ে জরুরি হল ফুয়েল বা জ্বালানি। রিপোর্ট বলছে আমেরিকার বিমানবহরের একটি উল্লেখযোগ্য অংশ হল এরিয়াল রিফুয়েলার বা আকাশে তেল ভরার বিমান। এগুলোই হল আমেরিকার লং রেঞ্জ বোম্বার রেইডের মেরুদণ্ড। এগুলো ছাড়া আমেরিকা কখনোই আটলান্টিক পাড়ি দিয়ে ইরানে হামলা চালাতে পারবে না। অর্থাৎ আমেরিকা শুধু যুদ্ধের বিমান আনেনি, তারা যুদ্ধ চালিয়ে যাওয়ার পুরো অবকাঠামো নিয়ে এসেছে। এত প্রস্তুতির মাঝেও আমেরিকার পরিকল্পনায় একটি বড় ছিদ্র বা গ্যাপ রয়েছে। বড় ম্যাপের বিমান হামলার সমন্বয়ের জন্য মার্কিন বিমান বাহিনীর আওয়াক্স বিমানের উপস্থিতি অত্যন্ত জরুরি। কিন্তু বর্তমান থিয়েটারে বা যুদ্ধক্ষেত্রে এই বিমানের ঘাটতি রয়েছে। যদিও মার্কিন নৌবাহিনীর E-2 হক-আই বিমানগুলো দিয়ে আংশিক কাজ চালানো হচ্ছে, কিন্তু ইরানের মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে এটি যথেষ্ট নাও হতে পারে। এই একটি দুর্বলতাই আমেরিকার পুরো অপারেশনকে ঝুঁকির মুখে ফেলতে পারে। অন্যদিকে গত উইকেন্ডে মধ্যপ্রাচ্যের আকাশে মার্কিন বিমান বাহিনীর C-17 কার্গো বিমানগুলোর অস্বাভাবিক আনাগোনা দেখা গেছে। বিশ্লেষকরা নিশ্চিত এই বিমানগুলো কোনো ত্রাণ সামগ্রী বহন করছে না। তারা মার্কিন ঘাঁটিগুলোতে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যাটারি বা এয়ার ডিফেন্স সিস্টেম পৌঁছে দিচ্ছে। আমেরিকা জানে ইরানে হামলা চালালে পাল্টা মিসাইল আসবেই, তাই তারা আগে থেকে নিজেদের ঘাঁটিগুলো সুরক্ষিত করছে। এছাড়া এই কার্গো বিমানগুলো থেকেও বড় আকারের ক্রুজ মিসাইল হামলা বা র্যাপিড ড্রাগন সিস্টেম ব্যবহার করা সম্ভব, যা ইরানকে চমকে দিতে পারে। তবে গল্প এখানে শেষ নয়। পেন্টাগনের এই সাজানো ছকে জল ঢেলে দিতে পারে একটি গোপন রুশ সমীকরণ। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর টপ সিক্রেট ফাইলে একটি নতুন আশঙ্কার কথা উঠে এসেছে। শোনা যাচ্ছে রাশিয়া তাদের কুখ্যাত পেরিমিটার বা ডেড হ্যান্ড সিস্টেমের আদলে ইরানের জন্য একটি অটোমেটেড রেসপন্স সিস্টেম তৈরি করে দিয়েছে। এর মানে হলো যদি আমেরিকার হামলায় ইরানের শীর্ষ নেতৃত্ব বা কমান্ড সেন্টারও ধ্বংস হয়ে যায়, তবুও ইরানের মিসাইলগুলো স্বয়ংক্রিয়ভাবে আমেরিকার টার্গেটে আঘাত হানবে।
এই সিস্টেমটি ইরানের জাগ্রস পর্বতমালার গভীরে অবস্থিত মিসাইল সিটিগুলোর সাথে যুক্ত। আমেরিকার বাংকার বাস্টার বোমা মাটির ৬০ মিটার গভীরে পৌঁছাতে পারে, কিন্তু ইরানের এই বাংকারগুলো মাটির ৫০০ মিটার নিচে। উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে গত ৪৮ ঘণ্টায় এই বাংকারগুলোর ভারী স্টিলের দরজা খুলে দেওয়া হয়েছে এবং শত শত লঞ্চার পজিশন নিয়েছে। সমরবিদরা বলছেন এটি ইরানের সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি বা দ্বিতীয়বার আঘাত হারার সক্ষমতা। আমেরিকা প্রথম আঘাতে ইরানকে যতই ক্ষতি করুক না কেন, ইরানের এই মাটির নিচের দানবগুলো জেগে উঠলে মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো ঘাঁটি আর আস্ত থাকবে না। এর সাথে যুক্ত হয়েছে তুরস্কের এক রহস্যময় নীরবতা। ন্যাটোর সদস্য হওয়া সত্ত্বেও তুরস্ক তাদের ইনসিলিক বিমান ঘাঁটি ব্যবহারে আমেরিকাকে কোনো সবুজ সংকেত দেয়নি, বরং এরদোয়ান সরকার গোপনে ইরানের সাথে গোয়েন্দা তথ্য শেয়ার করছে বলে গুঞ্জন রয়েছে। তুরস্কের এই অবস্থান আমেরিকা লজিস্টিক চেইনে এক বিশাল ফাটল ধরিয়ে দিয়েছে, কারণ ইনসিলিক ঘাঁটি ছাড়া F-35 বা F-15 বিমানগুলো রিফুয়েলিং বা রক্ষণাবেক্ষণ করা লজিস্টিক্যালি এক দুঃস্বপ্ন। আমেরিকা ভেবেছিল তুরস্ক তাদের পাশে থাকবে, কিন্তু এখন দেখছে তাদেরই মিত্র তাদের পিঠে ছুরি মারার জন্য প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে জর্ডানের আকাশসীমা ব্যবহার নিয়েও তৈরি হয়েছে নতুন জটিলতা। যদিও জর্ডানে মার্কিন ফাইটার জেট মোতায়েন আছে, কিন্তু জর্ডানের রাজপথ এখনও উত্তপ্ত। দেশটির জনগণ স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের আকাশ ব্যবহার করে কোনো মুসলিম দেশে হামলা হলে তারা রাজপ্রাসাদ ঘেরাও করবে। জর্ডানের রাজা এখন এক উভয় সংকটে। তিনি যদি আমেরিকাকে না বলেন তবে তার গদি যাবে, আর যদি হ্যাঁ বলেন তবে দেশে গৃহযুদ্ধ বাঁধবে। ইরানের মিত্ররা এই সুযোগটি কাজে লাগাতে চাইছে। তারা জর্ডানকে অস্থিতিশীল করে আমেরিকার সাপ্লাই রুট বন্ধ করে দিতে চায়। সবচেয়ে ভয়ের কারণ হল ইরানের ইলেকট্রোম্যাগনেটিক পালস বা EMP সক্ষমতা। পশ্চিমা বিশ্লেষকরা আশঙ্কা করছেন ইরান হয়তো প্রচলিত মিসাইলের বদলে এমন কোনো অস্ত্র ব্যবহার করবে যা মধ্যপ্রাচ্যের আকাশে আমেরিকার সব ইলেকট্রনিক ডিভাইস অচল করে দেবে। তখন F-35 বিমানগুলো আকাশে উড়ন্ত লোহা ছাড়া আর কিছুই থাকবে না। তাদের রাডার কাজ করবে না, মিসাইল লক হবে না। আমেরিকা প্রযুক্তির উপর এতটাই নির্ভরশীল যে এই একটি আঘাতেই তাদের পুরো বাহিনী অন্ধ এবং বধির হয়ে যাবে। আর ঠিক এই মুহূর্তে মুজাহিদিনরা তাদের গেরিলা হামলা শুরু করতে পারবে। এটি হবে আমেরিকার জন্য এক আধুনিক পার্ল হারবার। আমেরিকা যখন আকাশে ব্যস্ত, তখন মাটিতে তৈরি হচ্ছে তাদের জন্য এক নরক। ইরান থেকে কাতাইব হিজবুলের বিবৃতিটি কোনো সাধারণ হুমকি নয়। তারা একে একটি স্যাক্রেড ওয়ার বা পবিত্র যুদ্ধ হিসেবে ঘোষণা করেছে। তাদের ডাক, মুজাহিদিনরা যেখানে আছো প্রস্তুত হও। এই ঘোষণার অর্থ হল শুধু ইরান নয়, ইরাক, সিরিয়া, লেবানন, এমনকি ইয়েমেন থেকেও আমেরিকার স্বার্থের উপর হামলা হবে। তারা মার্টেরম অপারেশন বা আত্মঘাতী হামলার ইঙ্গিত দিয়েছে। এর মানে হলো আমেরিকার কোনো সৈন্য বা কোনো ঘাঁটি এখন আর নিরাপদ নয়। একজন আত্মঘাতী হামলাকারী যে কোনো সময় তাদের ব্যারাকে ঢুকে পড়তে পারে। এই মিলিশিয়া গোষ্ঠীগুলো গত কয়েক বছরে অনেক শক্তিশালী হয়েছে। তাদের হাতে এখন ড্রোন এবং প্রিসিশন মিসাইল রয়েছে। তারা যদি আমেরিকা লজিস্টিক লাইন বা রসদ সরবরাহের পথ কেটে দেয়, তবে আমেরিকার বিশাল বিমানবহর মাটিতে অচল হয়ে পড়বে। কাতাইব হিজবুল্লার আমেরিকার এই দুর্বল জায়গাতেই আঘাত হানতে চাইছে। তারা জানে আমেরিকার প্রযুক্তি যতই উন্নত হোক, গেরিলা যুদ্ধের ময়দানে মুজাহিদিনদের হারানো অসম্ভব। সেন্টকম কমান্ডার জেনারেল ব্রাড কুপারের 5 দিনের সফর প্রমাণ করে যে আমেরিকা আর পিছু হটছে না। তিনি জর্ডান ও ইসরায়েলে গিয়ে হামলা চূড়ান্ত সমন্বয় করছেন, কিন্তু ইরানের প্রতিক্রিয়া অবাক করার মতো শান্ত এবং আত্মবিশ্বাসী। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরান তার নিজের সক্ষমতার উপর আস্থাশীল এবং অতীতের অভিজ্ঞতা মনে রেখেছে। তিনি আরও যোগ করেন, ইরান আগের চেয়ে অনেক বেশি সক্ষম এবং যে কোনো আগ্রাসনের এমন জবাব দেবে যা অনুশোচনা তৈরি করবে। এই রিগ্রেট ইন্ডিউসিং রেসপন্স বা অনুশোচনামূলক জবাবের মানে কি? এর মানে হতে পারে ইরান তাদের গোপন মিসাইল বা এমন কোনো প্রযুক্তি ব্যবহার করবে যা আমেরিকা কল্পনাও করেনি। হতে পারে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে, অথবা আমেরিকার ক্যারিয়ার গ্রুপে হাইপারসনিক মিসাইল হামলা চালাবে। ইরান বুঝিয়ে দিয়েছে তারা ইরাক বা আফগানিস্তান নয়। তাদের সাথে লাগতে আসা মানেই নিজের ধ্বংস ডেকে আনা। পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে আর ফেরার পথ নেই। আমেরিকা তাদের বিমান সাজিয়েছে, আর মুজাহিদিনরা তাদের অস্ত্র সানিয়ে নিয়েছে। জেনারেল কুপার চলে গেছেন, এখন শুধু আদেশের অপেক্ষা। ইরাক থেকে ভেসে আসা জিহাদের ডাক কি পুরো মধ্যপ্রাচ্যে আগুন ধরিয়ে দেবে? আমেরিকার F-35 কি ইরানের আকাশ ভেদ করতে পারবে, নাকি মুজাহিদিনদের আত্মঘাতী হামলায় পেন্টাগনের সব পরিকল্পনা ভেস্তে যাবে? দর্শক, আপনাদের কি মনে হয়, আমেরিকা কি এ সর্বাত্মক যুদ্ধে জিততে পারবে, নাকি ইরানের হাতে মার খেয়ে তাদের অনুশোচনা করতে হবে? আজ রাতে কি শুরু হতে পারে সেই মহাপ্রলয়? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে সতর্ক করে দিন। দেখা হবে যুদ্ধের ময়দান থেকে পরবর্তী আপডেটে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।